হুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রুকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। তো আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র ময়মনসিংহ বোর্ড ২০২৫-এর অবজেক্টিভ আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। ওকে। ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট তৈরি করে ক্রেতা। ডেবিট নোট তৈরি করে ক্রেতা, ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা। তিন গণনাগদান বইয়ের যে টানা হয় নগদ কলাম এবং ব্যাংক কলামের। এক এবং দুই। ক, সমন্বিত ক্রয় সম্পর্কে নিচের কোনটি সত্য? পারভিন মোট পণ্য যোগ ক্রয়, পারভিন মোট পণ্য যোগ ক্রয় বাদ সমাপের মোট পণ্য। নিচের কোনটি র মিলে অন্তর্ভুক্ত হয়? প্রারম্ভিক নগদ তহবিল, সমাপনী নগদ তহবিল। সমাপনী নগদ তহবিল র মিলে অন্তর্ভুক্ত হয়। উদ্দীপকটি পড়ো, ৫ এবং ৬ নম্বর প্রশ্নের উত্তরে যাও। জনাব রহমান একজন আসবাবপত্রের ব্যবসায়ী। তিনি ১০,০০০ টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করে ভুলবশত আসবাবপত্র হিসেবে ডেবিট করে। জনাব রহমানের ভুলটি কোন প্রকৃতি? নীতিগত ভুল। মূলধন জাতীয় লেনদেনে মুনাফা জাতীয় লেনদেন লিপিবদ্ধ করাকে কি বলে? নীতিগত ভুল বলে। জনাব রহমানের ভুলের জন্য র মিলে ওপর কি প্রভাব পড়বে? র মিলের ওপর কোনো প্রভাব পড়বে না। ব্যাংক সমন্বয় বিবরণীর গড়মিলের কারণ কি? ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? গড়মিলের কারণ জানে। এনএফসি কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। ওকে। বিক্রয়ের উপর মুনাফা ২০% হলে বিক্রিত পণ্যের উপর শতকরা হার কত? বিক্রিত পণ্যের উপর শতকরা হার হইলো কি আমার 25%। কিভাবে হারটা বের করতে হবে আমার? 20% আছে না এখানে? ১০০ বিয়োগ ২০ উপরে হইব ২০ গুণ ১০০ সমান সমান 25%। নিট লাভ দ্বারা কি বৃদ্ধি পায়? স্বত্বাধিকার বৃদ্ধি পায়। নিট লাভ দ্বারা স্বত্বাধিকার বৃদ্ধি পায়। মুনাফাবিহীন বিক্রয়। হুম। মুনাফাবিহীন বিক্রয় করা হলে এর প্রভাবে কি হয়? ব্যয় হ্রাস পায়, আয় হ্রাস পায়। অ্যান্সার ক। ইসলামী ট্রেডার্সের পারবিক মজুদ ১০,০০০ টাকা, ক্রয় ১,০০,০০০ টাকা, ফেরত ৭,৫০০ টাকা, ক্রয় বাট্টা ২,৫০০ টাকা, মজুরি ৩,০০০ টাকা, আবগারি শুল্ক ১২,০০০ টাকা, সমাপনী উৎপন্ন ২৫,০০০ টাকা। প্রতিষ্ঠানটি বিক্রয় মূল্যের উপর ২০% লাভ করে। ইসলামী ব্যাংকের বিক্রিত পণ্যের ব্যয় কত? তো আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান ক্রয় সরি পারমিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ ক্রয় ফেরত থাকলে বাদ দেবো, বাদটা থাকলে বাদ দেবো, এবং যোগ তুমি কি সর্বনিম্ন উৎপন্ন কি বাদ দেবো, বাদ দেওয়ার পর যেটা বেরোবো ওইটা হলো আমার কি বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা একটু দেখাই দিই, বেটার হয় বোর্ডে।
হুম। আমার এখানে পানি বিল উৎপন্ন দেওয়া আছে 10,000 টাকা। যোগ ক্রয়, আমার এখানে ক্রয় দেওয়া আছে অঙ্কের মধ্যে 1,00,000 টাকা। এখান থেকে বাদ দেবো, বাদ ফেরত, বাদ বাট্টা, ফেরত আছে হলে গিয়া 7,500, বাট্টা হলে গিয়া 2,500। যোগ দেই, যোগ দিলে আমার এখানে হইতাছে, সরি বাদ দিলে আমার এখানে হচ্ছে 90,000। এটার সাথে আমরা যোগ দেবো যোগ ক্রয় সংক্রান্ত খরচ। ক্রয় সংক্রান্ত খরচ আছে আমার মজুরি, মজুরি, মজুরি আছে 3,000 টাকা। আর আছে আবগারি শুল্ক, আবগারি শুল্ক উম, আমার আছে এখানে 12,000 টাকা। যোগ করলে আমার এখানে হচ্ছে 15,000 টাকা। 90,000 আর 15,000 যোগ করলে হইতেছে আমার 1,05,000 টাকা। সব যোগ করলে এখানে হইতেছে আমার 1,15,000 টাকা। বাদ সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য আমার দেওয়া আছে 25,000 টাকা। বিয়োগ দিলে আমার এখানে বিক্রিত পণ্যের ব্যয় বেড়াইতেছে কত? 90,000 টাকা। ওকে। তো এখানে আমার সঠিক অ্যান্সার হলো 90,000 টাকা। ইসলামী ট্রেডার্সের মোট লাভের পরিমাণ কত? ইসলামী ট্রেডার্সের মোট লাভের পরিমাণ কত? আমরা জানি, হ্যাঁ, মোট লাভ সমান সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের, বিক্রিত পণ্যের ব্যয়। তো এখানে আমার বিক্রিত পণ্যের ব্যয় বেড়েছে কত? এখানে আমার বিক্রিত পণ্য ব্যয় বেড়েছে কত? 90,000। ওকে। এই 90,000 হলো কষ্টের 80%। তো আমি যদি 20% বের করতে চাই, 20 দা গুণ দিতে হবো, ভাগ 90,000 ভাগ, সরি 80, 90,000 ভাগ 80 গুণ 20 দিলে আমার এখানে আইতাছে 22,500। তো নিট লাভের পরিমাণ আমার কত হবে? 22,500। কোন পদ্ধতিতে সকল আর্থিক বছরের অবচয়ের পরিমাণ সমান হয়? সরলরৈখিক পদ্ধতিতে। বিলম্বিত খরচের উদাহরণ হলো বিলম্বিত বিজ্ঞাপন, আহ, বিলম্বিত বিজ্ঞাপন, আহ, পণ্য উন্নয়ন গবেষণা ব্যয়, প্রাথমিক খরচাবলী, এইগুলো সবই বিলম্বিত বিজ্ঞাপনের উদাহরণ। 16, বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? হিসাবকালের 1 তারিখে। মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে কি বলা হয়? সমাপনী দাখিলা। র মিলে অফিস সাপ্লাইজ 1,000 টাকা, সাপ্লাইজ খরচ 0 টাকা, এবং সমাপনীতে সাপ্লাইজ 6,000 টাকা। সমন্বয় দাখিলা কি হবে? তো কতটুকু খরচ হয়েছে আমার কি করতে হবে এটা দেখাতে হইব। তো এখানে খরচ হয়েছে 400 টাকা। তো সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। 1,00,000 টাকা প্রদত্ত হিসাব পূর্ণ নিষ্পত্তিতে 98,500 টাকা নিষ্পত্তি করা হলো। হিসাবটি সমীকরণে কি প্রভাব পড়বে? সম্পত্তি হ্রাস পাবে, দায় হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি হবে। অ্যান্সার হলো গহ। 2000
2024 সালে 1 এপ্রিল তারিখে মিস্টার মিতা এন্টারপ্রাইজ 54,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন এবং যন্ত্রটি 14,000 টাকা সংস্থাপন ব্যয়। যন্ত্রটি আনুমানিক আয়ুষ্কাল 5 বছর ধরা হয়েছে এবং ভগ্নাবশেষ মূল্য হইলে গিয়ে যন্ত্রটির 80,000 টাকা এবং প্রতিষ্ঠানটি হিসাবকাল শেষ হয় 31 ডিসেম্বর তারিখে। সরলরৈখিক পদ্ধতি 2024 সালে অবচয় কত? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার প্রচেষ্টা হইলে গিয়ে সম্পত্তির ক্রয় মূল্য নির্ণয় করতে হইব। এখানে সম্পত্তির ক্রয় মূল্য হইলে গিয়ে, আচ্ছা আমরা 20 এবং 21 দুইটা একসাথে ওয়ার্কিং দেখাই। যদি প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবচয় রাখে তখন অবচয়ের হার কত হইব? আমরা 20 এবং 21 নম্বরের গণনা ব্যাখ্যাটা আমরা বোর্ডে দেখাইতেছি। সম্পত্তির ক্রয় মূল্য, এখানে আমার সম্পত্তির মূল্য ছিল 94,000, যোগ আর একটা খরচ আছে কত আমার সংস্থাপন ব্যয় 14,000 টাকা, বিয়োগ ভগ্নাবশেষ মূল্য হলো কত 8,000 টাকা, ভাগ হলো 5। ওকে, তো একটু দেখি আমরা এপ্রিলের 1 তারিখে কি করছে সম্পত্তিটা। হুম, এপ্রিলের 1 তারিখে কি করছে আপনার সম্পত্তিটা আনছে, তার মানে ভাগ 12 গুণ 9, 9 মাসের অবচয় কি করতে হইব ধরতে হইব। তো এখানে ক্যালকুলেশন করলে আমার এখানে আছে কত 15,000 টাকা। এই 15,000 টাকা রইল কি আমার বার্ষিক অবচয়, 20-এর অ্যান্সার। এবং 21 নম্বর বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার। তো ক্রমহ্রাসমান অবচয়ের হার সমান সমান 100% বছরের সংখ্যা গুণ 2, বছরের সংখ্যা 5, 100% গুণ 2 সমান সমান আমার এখানে দিতেছে 40%। তার মানে 21 নম্বরে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অপচয়ের হার হবে কত 40%। তো আমরা চলে যাই আমাদের কোশ্চেনে। হুম, তো প্রথম কোশ্চেন, প্রথম উত্তর হইবে গিয়ে আমার এখানে 15,000 টাকা এবং দ্বিতীয়টা হইব 40%। ওকে, হিসাব সমীকরণের সঠিক এবং বর্ধিত রূপ কোনটি? বর্ধিত রূপ হলো সম্পত্তি সমান সমান দায় প্লাস মূলধন যোগ আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। বাকিতে ক্রয় 2,000 টাকা সমীকরণের কি প্রভাব ফেলবে? বাকিতে ক্রয় করলে আমার কি হইব, দায় বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব কি হইব হ্রাস পাইব। কখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? কখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? আয় বা মুনাফা হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। কোন হিসাবে, কোনটি কোন কোনটি হিসাবের স্থায়ী ধাপ খতিয়ানকে, খতিয়ানকে হিসাবের স্থায়ী ধাপ বলা হয়? ক্রয় ফেরত কোন ধরনের দলিল ব্যবহার হয়? ক্রয় ফেরতের জন্য কোন ধরনের দলিল ব্যবহার করা হয়? ক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হয় ডেবিট নোট। ক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হয় কি ডেবিট নোট। নগদান বই, নগদ বার্তা কোন নগদান বইতে লেখা হয়? 3 ঘর নগদান বইতে নগদ বার্তা লেখা হয়। আচ্ছা, উদ্দীপকটি পড়ো, 28 এবং 29 নম্বর প্রশ্নের উত্তর দাও। 1 এপ্রিল 2024 4:20 and 30 শর্তে আসিফ
25,000 টাকার ধারে পণ্য ক্রয় করলো। আসিফ 10ই এপ্রিল 5,000 টাকা পণ্য ফেরত দিল এবং 15ই এপ্রিল টাকাটা কি হলো পরিশোধ করলো। তো 4% বার্তা পাবে 20 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে, এবং সর্বোচ্চ 30 দিনের মধ্যে টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। এই কন্ডিশনে কি করছে আসিফ, আসিফের নিকট পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি। তো এর মধ্যে আবার কি করছে, 10 তারিখে পণ্য ফেরত দিয়েছে 5,000 টাকা এবং 15 এপ্রিলের মধ্যে টাকা পরিশোধ করলো। তার মানে কি, 1ই এপ্রিল 20 দিনের মধ্যে টাকা, 15 এপ্রিলের মধ্যে টাকা পরিশোধ করলে বার্তা পাইবো। আসিফের পরিশোধিত অর্থের পরিমাণ কত? হ্যাঁ, 25,000 টাকা, 20,000 টাকা। কারণ 20,000 টাকা কি করতে হবে, তার পরিশোধ করতে হইব। হ, এখানে একটু ভুল হয়েছে আমার। হুম, হুম। আসিফ যদি 15 তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করে তো আসিফ কি হইব, বার্তা প্রাপ্তি হইব। তো যদি বার্তা প্রাপ্তি হয় আসিফ, তো এখানে আসিফ পরিশোধ করব 20,000 বিয়োগ 20,000 গুণ 4%। ওকে। তো এখানে টাকার পরিমাণ দিয়েছে 19,200, অর্থাৎ আসিফ 19,200 টাকা কি করে পরিশোধ করব। তো উদ্দীপকের উল্লেখিত আসিফের প্রদত্ত বার্তার পরিমাণ কত? উদ্দীপক আসিফের প্রদত্ত বার্তার পরিমাণ হলো কত, 800 টাকা। অর্থাৎ 20,000 টাকা 4% হয় কত, 800 টাকা। বিক্রয়ের দ্রব্য ক্রয় করে নিচের কোন হিসাবকে ডেবিট করতে হবে বিক্রয়ের উদ্দেশ্যে? হুম, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করলে নিচের কোন হিসাবে ডেবিট করতে হবে? ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে, ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। তো আজকে আমরা আলোচনা করলাম ময়মনসিংহ বোর্ড 2025 আমাদের অবজেক্টিভ বোর্ড কোশ্চেন সলিউশন করলাম। তো পরবর্তীতে দেখার জন্য আমন্ত্রণ রইল।